হ্যালো এভরিওয়ান, চলুন আজ আমি একটা করলার রেসিপি দেখাচ্ছি। এমনিতে তো করলা অনেকজন পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারাও পছন্দ করে না তেতো হওয়ার কারণে। কিন্তু এভাবে যদি করলা বানান তাহলে কিন্তু সব সময় আপনাদের বানাতে ইচ্ছা করবে। এই করলাটা চেষ্টা করবেন 6 থেকে 7 ঘন্টার মতো নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখতে। আমি নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নুন দেওয়ার কারণে ওখান থেকেই পানি বের হয়ে এসেছিলো। তারপর কিন্তু ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, ঠিক আছে। এখন করলাগুলো আমি পানির মধ্যে হালকা বয়েল করে নিচ্ছি, তাহলে কিন্তু করলাগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপরে একটা পুর বানাতে হবে। ওইদিকে করলা দিয়ে দিয়েছি, পানি আর সামান্য লবণ দিয়ে বয়েল হতে দিয়েছি 5 মিনিটের মতো। ততক্ষণে এদিক কড়াই আমি কিছু একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য ধনিয়া গুঁড়ো 1 চামচের মতো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ মুড়ি, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এখন একটু ভালোভাবে ড্রাই রোস্ট করে নিবে। সঙ্গে আমি 1 চামচের মতো জোয়ান দিয়েছিলাম। ব্যাস, এর মধ্যে আর কিছু লাগবে না। এখন ভালো করে একটা পাউডার বানিয়ে নিতে হবে ড্রাই রোস্ট করে। ঠান্ডা করে আমি পাউডার বানিয়ে নিয়েছি। ততক্ষণে ওইদিকে আমার করলাটাও বয়েল হয়ে গেছে 70% মতো। তারপরে আমি ওটা পানিটা ঝরিয়ে নিচ্ছি। ততক্ষণে এইদিকে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এখন মশলার পুর করতে হবে, তার জন্য আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে পারেন। আমি এই মেশিনটার সাহায্যে একদম কদুঘষের মতো করে নিচ্ছি, ঠিক আছে। চাইলে গ্রেটারের সাহায্যে আপনারা করাতে পারেন। এই তো আমার ছোট কুচি কুচি করে নিয়েছি। এখন ওই সেম কড়াইয়ের মধ্যে আমি সরিষা তেল দিয়েছি খানিকটা পরিমাণে, আর দিয়ে দিব হচ্ছে কুচনো পেঁয়াজগুলো কিন্তু খুবই কুচোতে হবে, সেজন্যে গ্রেটারটাও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এখন পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। টমেটোটাও কিন্তু কুচি করে দিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে পুরটা। পরে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, আর দিব হচ্ছে যেই পেস্ট গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটা, সেই মশলাটা অ্যাড করে দিব। ব্যাস, এর মধ্যে আর কিচ্ছু লাগবে না। ভালোভাবে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এই তো মশলাটা অনেক পরিমাণে হয়ে যাওয়ার কারণে আমি কিছুটা পরিমাণে রেখে দিলাম, বাকি মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ওই একটু 1 চামচের মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা মশলা বানিয়ে নিতে হবে। মশলার গন্ধটা চলে গেলে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এরপরে মেন যে কাজটা সেটা করতে হবে। করলাগুলো যে বয়েল করে রেখেছিলাম, সেই করলার তো অনেক বড় বড় ছিল আমার করলাগুলো, সেই জন্য 2 ভাগ করে কেটেছিলাম। এখন কিন্তু ভিতরের মধ্যে পুরটা এভাবে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। যতটা পারবেন ভালোভাবে পুরটা ভরবেন। আমি এভাবে চামচের সাহায্যে করেছি, একটা করে হাতের সাহায্যেও করেছি। হাতের সাহায্যে কিন্তু বেশি ভালো হবে, চামচে করার কোনো দরকার নেই। আমি প্রথমে একটা চামচের দিকে করেছিলাম, তারপরে হাত দিয়ে সমস্ত পুরগুলো ভিতরের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে একটু তেলের মধ্যে সেম তেলের মধ্যে আমি এই করলাগুলো দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিছু করতে হবে না। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছি। সাইড ফ্রাই হওয়ার পর আবারও ঢাকনাটা খুলে নিয়েছি 5 মিনিট পর। তারপরে আরও এক সাইড উল্টে দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে টোটাল আরও 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তারপরে কিন্তু আমরা ভাত দিয়ে গেছিলাম। এই রেসিপিটা একবার যদি করেন, এত টেস্টি, আপনারা বারবার করতে ইচ্ছা করবেন। আর কোনো তিতো লাগবে না যদি 6 থেকে 7 ঘন্টা হলুদ নুনের মধ্যে রেখে দেন। এই তো আমার রেডি হয়ে গেছে করলা পুর। জানি না কি নাম, কিন্তু আমি ইউটিউবে রেসিপি দেখেই বানিয়েছিলাম। বাট খেতে এত টেস্টি, রুটি দিয়ে খেতে বেশি ভালো লেগেছিলো আমাদেরকে। আপনারাও কিন্তু ট্রাই করবেন অবশ্যই। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনারা কেমন কি ভিডিও দেখতে চান আমার, সেটাও অবশ্যই জানাবেন আমাকে। তাহলে আমি চেষ্টা করব বেশি বেশি করে সেই রকম ভিডিওই বানাতে। আমি মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে ব্লগ ভিডিও আপলোড দিই, মাঝে মাঝে এভাবে রেসিপি ভিডিও আপলোড দিই। সবসময় তো আর ঘোরা হয় না। ঠিক আছে, এই ছিল আমার আজকের মতো ভিডিও। ওকে, বাই, আল্লাহ হাফিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।